ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায় তাকায় ওই বাসার ভিতর থেকে আগুনের ফুলকি উঠতেছে, ধোঁয়া উঠতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাসার মালিককে ডাক দেয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বাসার ভিতরে কেউ আসেনি? বলে, হ্যাঁ আমরা বাসার ভিতরে আছি। কি জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে? কি জন্য তোমার বাসার ভিতরে আগুনের ফুলকিগুলো উঠতেছে? খলিফাতুল মুসলিমিন নিজেকে পরিপূর্ণ আড়াল করিয়া করিয়া, নিজেকে পরিপূর্ণ গোপন রাখিয়া রাখিয়া ও আল্লাহর বান্দির সামনে গিয়ে দাঁড়ালো। আড়াল থেকে জিজ্ঞাসা করলো, আড়াল থেকে জিজ্ঞাসা করার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করার পর ও আল্লাহর বান্দি বাসার ভিতর থেকে জবাব দেয়, আমার ভাই। ও আল্লাহর বান্দি বুঝতে পারে নাই যে আমার বাসার ভিতরেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ানো। খলিফাতুল মুসলিমিন ওমর নিজের পরিচয়টাও দেয় না, গোপনে গোপনে দেখে বেড়াইতেছে এলাকার ভিতরে কেউ কোনো ক্ষতিগ্রস্তর ভিতরে আছে নাকি, কোনো বিপদের ভিতরে আছে নাকি। ও আল্লাহর বান্দি জানায় দেয়, ও ভাই, আমার স্বামী যুদ্ধের ভিতরে পরিপূর্ণ শাহাদাত বরণ করেছে। দীর্ঘদিন ধরে আমার বাসায় কোনো খাবারের ব্যবস্থা নেই। আমার 3টা সন্তান খাবারের জন্য কান্নাকাটি করে। আমি মা হইয়া আমার সন্তানদের মুখে কোনো খাবার আমি দিতে পারি না, যার কারণে আমার সন্তানগুলোর কান্না আমি থামানোর জন্য এই গভীর রজনীতে, এই গভীর রাত্রের ভিতরে আমি মা আমার সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে আমি একটা পাতিলে কিছু পানি গরম করতে দিয়েছি। আর আমি ওই পানিগুলো একটু নাড়াচাড়া করতেছি যেন আমার সন্তানগুলো বুঝতে পারে যে আমার মা কোনো খাবার হয়তো আমাদের জন্য রেডি করতেছে। কিন্তু ভাই আমার, ওই আকার ভিতরে, ওই চুলার ভিতরে কোনো খাবার নাই। ওই চুলার ভিতরে একমাত্র গরম পানি ছাড়া কিছু নেই। তো ভাই আমার ভিতর, আমার বাসার ভিতরে কোনো খাবার নাই। আমার সন্তানগুলো কান্নাকাটি করে, আমার সন্তানদের চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। ও আল্লাহর বান্দা, এই অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর, সে এখনো পর্যন্ত কোনোদিন আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আসে নাই। তাকে আমি আল্লাহর আদালতে পরিপূর্ণ আসামি কাঠগড়ায় দাঁড় করাই দেব, পরিপূর্ণ দাঁড় করাই দেব। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় দৌড়ায় চলে গেল বাইতুল মালের কিনারায়। বাইতুল মালের কিনারায় যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তাটা নিজের মাথায় পরিপূর্ণ তুলে রওনা করেছেন। পিছন থেকে খাদেমগণ ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে কেন আটার বস্তা মাথায় তুললেন? আপনি নিজে কেন আটার বস্তা তুলে আপনি কেন রওনা করতেছেন? আমরা তো আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও আমার ভাই, আমি ওমরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করাই, আমি ওমর যদি ওই দিন দোষী সাব্যস্ত হয়ে যায়, সেই দিন তোমাদের মতো মানুষ কেউ তো আমি তাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক জানায় দেন, ইবাদুর রহমান যারা হইবে তারা মানুষের কখনো গালিগালাজ করবে না। ইবাদুর রহমান যারা হইবে তারা মানুষের সাথে কখনো ঝগড়ায় তারা লিপ্ত হবে না। ইবাদুর রহমান যারা দাবি করবে কেউ তাকে গালি দিলে পাল্টা গালির জবাব সে কখনো দিবে না। ইবাদুর রহমান কেউ যদি তার বাজে কথা বলে পাল্টা বাজে কথা বলে সে প্রতিশোধ করবে না। এইটা হলো ইবাদুর রহমানের গুণ। ও আল্লাহর বান্দারা, আজকে আমাদের ভিতরে তাকায় দেখেন, আপনার কেউ একজন চিমটি দিয়ে দিয়েছে, আপনি আর একটাও চিমটি দিলেন, এটা ইবাদুর রহমানের গুণ হতে পারে না। বরঞ্চ কেউ যদি আপনারে গালি দেয় পাল্টা গালি আপনি দিতে পারবেন না। আল্লাহ পাক জানায় দেন, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে আঘাত করে, তাহলে তুমি জানায় দাও, ক্বালু সালাম, ক্বালু সালাম। কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে তুমি তাকে সালাম দিয়ে দাও। কেউ যদি তোমাকে আঘাত করে পাল্টা আঘাত করতে যাবে না, বরং সব বিনয়ীদের অন্তর্ভুক্ত পরিপূর্ণ তোমাকে হওয়া লাগবে।
নিজেকে পরিপূর্ণ ছোট্ট মনে করে বান্দা চলা লাগবে। এটা হলো ইবাদুর রহমানের গুণ। ও আল্লাহর বান্দা, এই গুণের অধিকারী তো ছিলেন আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। ওই পয়গম্বর মক্কার জমিনে যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যায়, মক্কার বেঈমানরা তায়েফবাসী আমার নবীকে কি পরিমাণে কষ্ট দেয়, তায়েফবাসীরা আমার নবীকে কি পরিমাণে আঘাত করে, তারপরও আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিন্দু পরিমাণে কোনো প্রতিশোধ সে করে না, বরঞ্চ তাদের সামনে বিনয় হয়ে নম্র হয়ে তাদেরকে কালিমার দাওয়াত দেয়। ও আল্লাহর বান্দা, আপনার আমার পয়গম্বর কোন সম্পদ পাওয়ার জন্য কালিমার দাওয়াত দিতেন নাকি? কোন জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে কালিমার দাওয়াত দিতেন না, একমাত্র মক্কার কাফেরদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর আশায় পরিপূর্ণ কালিমার দাওয়াত দিতেন। বিন্দু পরিমাণে কোন স্বার্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। কিন্তু আমরা মানুষ স্বার্থ ছাড়া কেউ কোনো দিকের তাকায়ও না। আপনার আমার পয়গম্বর বিনা স্বার্থে কালিমার দাওয়াত দিয়ে গিয়েছেন। তায়েফবাসী এত পরিমাণে কষ্ট দিল, তারপরও পয়গম্বর বিন্দু পরিমাণে কোনো প্রতিশোধ করলো না। তায়েফবাসীরা আমার নবীকে এত পরিমাণে আঘাত করলো একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে। সাহাবায়ে কেরাম জানায় দিল, পয়গম্বর আপনি একটু অনুমতি দিয়ে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে গোটা তায়েফবাসীকে আমরা পরিপূর্ণ বিচার করব, তাদের বিরুদ্ধে আমরা পরিপূর্ণ যুদ্ধ ঘোষণা করব। ও পয়গম্বর আপনি একবার একটু পরিপূর্ণ অনুমতি দিয়ে দেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের লাগতো না, আমি নবী যদি আদেশ করতাম আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি একবার আদেশ করতাম ওমর পরিপূর্ণ বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি একবার আদেশ করে দিতাম উসমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি আদেশ করে দিতাম আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আসমানের ফেরেশতা জানায় দেয়, মালিক আপনি একবার একটু আদেশ করে দেন, আল্লাহ থেকে পরিপূর্ণ পাওয়ার পাওয়া মাত্রই তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়ে পরিপূর্ণ তাদেরকে আমি মাটির সাথে ধূলিসাৎ করে দিতে চাই। পয়গম্বর বলে, না না, কখনো এটা করা যাবে না, কারণ তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। বিন্দু পরিমাণে তাদেরকে কোনো আঘাত করা যাবে না। বরঞ্চ পয়গম্বর কি জানায় দিয়েছেন জানেন? পয়গম্বর জানায় দেন, লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, এই তায়েফবাসীদের বিরুদ্ধে আজকে আমি নবীজির কোনো অভিযোগ না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন গুণের মানুষ তিনি ছিলেন! তাকে আঘাত করলো, রক্তাক্ত করলো, তাকে হত্যা করার চেষ্টা করলো, তার শরীর মুবারক থেকে কি পরিমাণে রক্ত খনন হইল, তারপরও আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি কি বলেন? লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, আজকে তায়েফবাসীদের বিরুদ্ধে বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিফ, কোনো তাসরিফ নাই, কোনো অভিযোগ তাদের বিপক্ষে আমি বলির নাই। এই গুণটা যদি আমরা আমাদের ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে গোটা বিশ্বে রাজত্ব করতে হলো মুসলমান। কথা ঠিক না ঠিক? বাংলাদেশও রাজত্ব করতো মুসলমান, বাংলাদেশের সংসদ পরিচালিত হয়তো কোরআন দিয়ে, কিন্তু আমাদের ভিতরে তো এই গুণ নাই। আমরা নিজেরা মিলতে পারি না, আমরা টুপিওয়ালারা দ্বন্দ্বে থাকি, তাহলে মিলব কিভাবে? এদেশে আমরা সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করব কিভাবে? কথা ঠিক না? আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি মক্কার সমস্ত তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিলেন। কোন স্বার্থ ছিল বিষয়টা এমন না, বরঞ্চ তাদের উপরে দয়া করলেন, রহমত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য
গোটা জগতের জন্য হলেন আলামিন। আর আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন পরিপূর্ণ এত পরিমাণ দয়ার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা আলামিনের রব হলো আমার আল্লাহ। আর আপনার আমার পয়গম্বর হলো দয়ার পয়গম্বর। আপনার আমার পয়গম্বর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত করে আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন। তার দ্বারা সম্ভব হলো লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, তাইফবাসীদের বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই। এই গুণ যদি আমাদের ভিতরে আমরা না ঢোকাইতে পারি, তাহলে এই দেশে ইসলাম কায়েম করা বান্দা কখনো সম্ভব হবে না। আমরা মানুষকে মাফ করতে জানি না, ক্ষমা করতে জানি না। কেউ যদি ভুল করে তাহলে ওই ভুলটাকে আরো প্রমোট করে করে তাকে কিভাবে মানুষের সামনে খারাপ বানানো যায়, এই চিন্তাধারায় পরিপূর্ণ আমরা সময়টাকে পরিপূর্ণ ব্যয় করে দিই। বিচারকদের ডাক দিয়ে যারা সালিশ করে তাদেরকে ডাক দেওয়া হয়, ও বিচারক সাহেব আসো, অমুক অপরাধ করেছে বিচার করে দাও। অথচ যে অপরাধের বিচার করার জন্য বিচারকে ডাকতেছেন, ওই যে বিচার করবে বিচারক এই অপরাধের থেকে আরো বড় অপরাধ করেছে, হয়তো বা আপনি আমি জানি না, জানেন একমাত্র আল্লাহ। চেয়ারম্যান সাহেবের ডেকেছেন বিচার করার জন্য। চেয়ারম্যান সাহেব গোপনে এই ভুলের সাথে জড়িত, কেউ জানে না। আপনি সালিশের ভিতরে পরিপূর্ণ, তাদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, সালিশের বিরুদ্ধে আপনি সালিশের ভিতরে আপনি পরিপূর্ণ সাক্ষী দিতেছেন, কিন্তু এই ভুলের অধিকারী আপনি একদিন ছিলেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য পরিপূর্ণ মানুষের ক্ষমা করার গুণ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। মানুষকে মাফ করে দেওয়ার গুণ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 2 নাম্বার গুণ ভালো করে মনে রাখবেন। গোটা মক্কাবাসীর ভিতরে কেউ পয়গম্বরের দাওয়াত যখন গ্রহণ করে নাই, এমত অবস্থার ভিতরে তো পয়গম্বর জানায় দিলেন লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমি নবীজির নাই। কিন্তু একটা পর্যায়ের ভিতরে যখন ওই যুদ্ধ পরিপূর্ণ সংগঠিত হওয়ার পর, হুদায়বিয়ার সন্ধি পরিপূর্ণ হওয়ার পর, মক্কার ভিতরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে এবার কালেমার দাওয়াত দেওয়ার পরে পরে মানুষ ধীরে ধীরে তার হাতে কালেমা গ্রহণ করে করে তার হাতে মানুষ ধীরে ধীরে এবার মুসলমান হয়ে যায়, পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন ও পয়গম্বর, যখন মক্কা বিজয় হওয়ার পর, যখন হুদায়বিয়ার সন্ধি পরিপূর্ণ সংগঠিত হওয়ার পর, যখন এবার পরিপূর্ণ বেঈমানরা আপনার হাতে কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসা শুরু হয়ে গেল, এমন কি আফওয়াজান মানে দলে দলে মানুষ কালেমা গ্রহণ করতে শুরু করে দিল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দল পরিপূর্ণ ভারী হইতে লাগলো। আল্লাহর নবী যদি চাইতেন তার দলগুলো ভারী হওয়ার পর বেঈমানদের প্রতিশোধ পরিপূর্ণ নিয়ে নেবে। তায়েফবাসীরা যে আমার নবীকে কষ্ট দিয়েছিল, এর প্রতিশোধ পরিপূর্ণ নিবে। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তার দ্বারা এটা একেবারে হাতের ময়লার মতো ছিল। কারণ আগে বেঈমানরা নবীজিকে চিনত না, এখন বেঈমানরা নবীজিকে পরিপূর্ণ চিনে ফেলেছে। নবীজির দল ভারী হয়ে গেছে। নবীজি যদি চাইতো বেঈমানদের বিচার পরিপূর্ণ করে ফেলতে পারত, কিন্তু নবীজি বিচার করে নাই, বরং নবী কি জানাই দিয়েছেন, তায়েফবাসীদের বিরুদ্ধে আমি নবীর কোনো অভিযোগ না। তাহলে উনি হলেন দয়ার নবী।
উনি হলেন রহমতের নবী, উনি হলেন গোটা বিশ্বের জন্য আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেনওয়ালা। এরপরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন বলে উপাধি দিলেন। আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিলেন। এরপরে রহমতের বান্দা, আমরা সকলে আল্লাহর গোলাম, আমরা সকলে আল্লাহর বান্দা, আমরা সকলে যদি ইবাদুর রহমান দাবি করতে যাই তাহলে 3 নাম্বার গুণ আমাদের ভিতরে ঢোকানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। চিল্লায়ে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা ইবাদুর রহমান দাবি করবে, যারা আমি আল্লাহর খাঁটি আশিক দাবি করবে, যারা আমি আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের ভিতরে 3 নাম্বার গুণ থাকবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে তারা কান্নাকাটি করবে, আমি আল্লাহর কাছে তারা সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য দোয়া কামনা করবে। এইটা হলো ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। গভীর রাত্রে ওঠে তারা পরিপূর্ণ কিয়ামত নামাজের ভিতরে দাঁড়ায় যাইবে। ও আল্লাহর বান্দা, আমরা কয়জন আজকে ইবাদুর রহমান পরিপূর্ণ হতে পারলাম? নিজের জীবনের সাথে পরিপূর্ণ বাস্তবে মিলানো লাগবে। এখানে অনেক মানুষ আছে জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ বান্দা পড়া আপনার দ্বারা হয় নাই, আমার দ্বারা হয় নাই। এমন মানুষ এখানে পরিপূর্ণ থাকতে পারে, কিন্তু ইবাদুর রহমান বান্দা, আল্লাহর খাঁটি বান্দা শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না। আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চান তাহলে ইবাদুর রহমানের গুণগুলো পরিপূর্ণ আমাদের ভিতরে ঢোকানো লাগবে। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন 100% গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তো বান্দা চাওয়ার মতো চাই না। সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে ফুফা দিয়ে কি মন্ত্র বলে মুখে লাগায় দিই, মুখ টুক মুছে এবার বলি কই আল্লাহ তো কিছু দিলে না। না না, এমন হলে বান্দা চলবে না। গভীর রাত্রে ওঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে, আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, মালিক আমি এই বিপদের ভিতরে আছি, আপনি মেহেরবানি করে আমাকে আপনি পরিপূর্ণ সহযোগিতা করেন, আমার এই বিপদ থেকে আপনি পরিপূর্ণ উদ্ধার করে দেন। আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারি, আমার আল্লাহ পরিপূর্ণ আপনার দোয়াটাকে কবুল করে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে। এবার দোয়া করার ক্ষেত্রে আরো কয়টা গুণ থাকা লাগবে। দোয়া শুধু করলে আল্লাহ কবুল করবে বিষয়টা এমন না। দোয়া যে জবান দিয়ে করবে ওই জবানটা পবিত্র হওয়া লাগবে। ওই জবানটা যদি অপবিত্র হয় তাহলে একটা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেই জবান দিয়ে আপনি দোয়া করবেন ওই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। ব্যবসা করবেন, ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না, কারণ পয়গম্বর জানায় দেন আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলি। পয়গম্বর জানায় দেন সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এরপরে রাহমাতুল্লিল আলামিন ব্যবসায়ীদের সম্পর্কে জানায় দেন যারা সত্যভাবে ব্যবসা করে তাদের সম্পর্কে জানায় দেন আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। পয়গম্বর জানায় দেন গোটা দুনিয়ার ভিতরে যারা সৎভাবে ব্যবসা করবে, যারা সত্য কথা বলে ব্যবসা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দেবে? বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণদের সাথে জান্নাতের ভিতরে মেহমান হিসেবে পাঠিয়ে দিবে।
এই জন্য সত্য কথা বলা লাগবে, ব্যবসার ক্ষেত্রেও সত্য কথা বলা লাগবে, প্রতিটা ক্ষেত্রে সত্য কথা বলা লাগবে। যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে পরিপূর্ণ। এই জন্য সত্য কথা আমাদেরকে বলা লাগবে। as-sidqu yunji wal kidbu yuhlik, পয়গম্বর জানায় দেন যদি কেউ মিথ্যা কথা বলে আমার আল্লাহ তাকে উপর থেকে নিচে নামায় দেয়। এই জন্য অনেক ব্যবসায় দেখবেন যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে, যাদের ব্যবসার ভিতরে বরকত হয় না, ব্যবসার ভিতরে কোনো বরকত পায় না, তাকায় দেখেন ওজনে হয় কম দেয়, তা না হলে মিথ্যা কথা বলে। এই দুইটা গুণ যদি কোনো ব্যবসার ভিতরে থাকে, ওই বান্দা যত কোটি কোটি টাকার ব্যবসা করুক না কেন, ব্যবসার ভিতরে বরকত আমার আল্লাহ কখনো দিবে না। এরপরে 2 নাম্বার, ইবাদুর রহমান যদি আপনি হতে চান তাহলে যেই 3 নাম্বার গুণ, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হারাম কোনো খাবার আপনি ভক্ষণ করতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না, আপনি ঘুষ খাইতে পারবেন না, চাঁদাবাজি করা টাকা আপনার দেওয়া খাওয়া খাই আপনি যদি খান তাহলে আপনার ওই জবান দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। হারাম খাবার পরিপূর্ণ পরিত্যাজ্য করা লাগবে। হারাম খাবার যদি আপনি খান তাহলে আপনি যতই দোয়া করেন না কেন, ওই দোয়া আমার আল্লাহর দরবারে বিন্দু পরিমাণে কবুল হবে না, কবুল হবে না। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর কখনো বেহেশতে প্রবেশ করবে না। আর যে ব্যক্তি জাহান্নামে বেহেশতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে নাকি? করবে? ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত, প্রথমত 2টা শর্ত। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে কোনো হারাম খাবার বান্দা খাওয়া যাবে না। তারপরে এবার যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। কিন্তু এই গুণগুলো বান্দা আমাদের ভিতরে আমরা ঢুকাইতে চায় না। এরপরে ইবাদুর রহমান যে দাবি করবে তার 4 নাম্বার গুণ হয়ে যাইবে, ইবাদুর রহমান সব সময় আল্লাহর কাছে জান্নাত কামনা করবে আর জাহান্নাম থেকে পরিপূর্ণ পানা চাইবে। এইটা হলো ইবাদুর রহমানের 4 নাম্বার গুণ। এরপরে ইবাদুর রহমানের 5 নাম্বার গুণ হলো, ইবাদুর রহমান যে ব্যক্তি হতে চাইবে তার 5 নাম্বার গুণ হলো, ইবাদুর রহমান যে দাবি করবে ওই ব্যক্তির 5 নাম্বার গুণ তার ভিতরে ঢোকানো লাগবে। কোনো কিছু খরচ করার ক্ষেত্রে বান্দা কৃপণতা করা যাবে না, কোনো কিপটেমতা বান্দা করা যাবে না, কোনো চামারগিরি বান্দা করা যাবে না। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি খরচ করার ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না, পিছনের দিকে তাকাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানায় দেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে জানায় দেন, ইবাদুর রহমান যদি কেউ দাবি করে তাহলে 5 নাম্বার গুণের ভিতরে আরেকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হলো ইবাদুর রহমান কখনো কোনো কিছু অপচয় করবে না, সম্পদ অপচয় করবে না, সময় অপচয় ইবাদুর রহমান করবে না। ইবাদুর রহমানকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি কোনো কিছু সে অপচয় করবে না, কারণ অপচয়কারী হলো শয়তানের ভাই। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ওই আল্লাহর বান্দা যারা অপচয় করে সে হলো শয়তানের ভাই। আমরা কি শয়তানের ভাই শয়তানের বন্ধু হতে চাই নাকি আমরা আল্লাহর বন্ধু হতে চাই? জোরে চিল্লায় বলা লাগবে। এরপরে ইবাদুর রহমানের 5 নাম্বার গুণ আপনাদের সামনে বললাম। এই গুণগুলো বান্দা আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। এখন আরো 3টা গুণ আছে, সংক্ষেপে বলে দিই। ইবাদুর রহমান যদি বান্দা দাবি করতে চান তাহলে 6 নাম্বার গুণ হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। ইবাদুর রহমান যদি দাবি করে তাহলে বিন্দু পরিমাণে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, মিথ্যা কথা তাদেরকে কাউকে বলা যাবে না। কিন্তু সমাজের ভেতরে তাকায় দেখেন
কত নেতা নেত্রী ভোটের আগে মানুষের কাছে এসে কত ওয়াদা দেয়, ভোটে যদি পাস করি তাহলে অত্র অঞ্চলের গ্রামের যত রাস্তা কালভার্ট যা কিছু আছে একটাও পাকা থাকবে না, সব কাঁচা করে ফেলবে। তার মানে যদি এখন যদি থাকে পিচের রাস্তা, পাকা রাস্তা, ক্ষমতা আসতে পারলে পিচ ইট গুলো খোয়াবালি সব তুলে খেয়ে ফেলবো। এরকম হয় কি হয় না? ক্ষমতা আসতে পারলে এই করে দেবো, এমন করে দেবো, তেমন করে দেব। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর 4.5 বছর আর খোঁজ পাওয়া যায় না। আবার 5 বছরের মাথায় দেখা যায় যে ব্যক্তি বছরে একদিনও মসজিদে যাইতো না, ওই ব্যক্তি মাথায় টুপি লাগায়া, গায়ে লম্বা জামা লাগায়া, হাতের ভিতরে একটা তসবিহ লইয়া মসজিদে মসজিদে ঘোরে আর মানুষের সামনে বুজুর্গিরি দেখায়, মানুষের সামনে বড় সফিগিরি সাজে। এমন মানুষ সমাজের ভিতরে, এমন নেতা নেত্রী আছে না? গরম ভাতে দিলে বেজার, উচিত কথায় মা হয়ে বেজার। ওদিকে লিখিতে রাজা মনে লাগে হয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে দিলে বেজার, উচিত কথায় মা হয়ে বেজার। ওদিকে লিখিতে রাজা মনে লাগে হয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না। ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায়, তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায়। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে ভিড়ে বেজার, উচিত কথায় মাউই বেজার। ওদিকে লিখিতে রাজা মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে দেহি চাচার নাগল কিডা পাই, এমপি হওয়ার পরে দেহি চাচা নাগল কিডা পায়। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। জোরে চিল্লায় বলেন বর্তমান সমাজে আছে না? এই জন্য ইবাদুর রহমানের 5 নাম্বার গুণ চলে গেল, 6 নাম্বার গুণ হলো ইবাদুর রহমান কখনো কাউকে অন্যায় ভাবে হত্যা করবে না, কাউকে মিথ্যা আশ্বাস কখনো বিন্দু পরিমাণে দিতে পারে না। ইবাদুর রহমানের দ্বারা এটা বিন্দু পরিমাণে কখনো হতে পারে না। সুতরাং আমরা যদি ইবাদুর রহমান দাবি করতে চাই তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে পরিপূর্ণ থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, ইবাদুর রহমানের এবারে 7 নাম্বার গুণ হলো ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি সব সময় আল্লাহর কাছে পরিপূর্ণ চাইবে, সব সময় আল্লাহর ইবাদত করবে। দুনিয়ার কোন নেতা নেত্রীর ইবাদত সে করবে না, একমাত্র আল্লাহর গোলামি করবে। দুনিয়ার কোন নেতা নেত্রীর গোলামি করবে না। ইবাদুর রহমান যে দাবি করবে সব কিছু চাইবে একমাত্র আমার আল্লাহর কাছে। দুনিয়ার কোন নেতা নেত্রীর পায়ে গিয়ে হাউমাউ করবে না, দুনিয়ার কোন নেতা নেত্রীর কাছে গিয়ে পাও জড়ায় ধরবে না। যদি চাওয়া লাগে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে চাইব একজনের কাছে, জোরে চিল্লাইয়ে বলেন তিনকে। আল্লাহর কাছে চাওয়া লাগবে। ইবাদুর রহমানের 8 নাম্বার গুণ আল্লামা
তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন ইবাদুর রহমানের 8 নাম্বার গুণ হলো ইবাদুর রহমান কখনো আমার আল্লাহর সাথে শরীক করবে না, কখনো আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব গুনাহ ক্ষমা করলেও শিরকের মতো মারাত্মক গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। আল্লাহ পাক জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই, দুনিয়ার সমস্ত ভুল ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দিই, কিন্তু শিরকের মতো মারাত্মক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। কারণ শিরক হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করা হলো আমার আল্লাহর সাথে জুলুম করা। এই জন্য 8টা গুণ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। তাহলে আজকের পর থেকে কেউ যদি দাবি করে আমি একজন আল্লাহর খাঁটি গোলাম, তাহলে আগে দেখতে হবে তার ভিতরে 8টা গুণ আছে কিনা। যদি থাকে তাহলে পরিপূর্ণ আল্লাহর খাঁটি গোলাম আপনি হতে পারবেন, যদি না থাকে তাহলে আল্লাহর খাঁটি গোলাম আপনি হতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, 1 নম্বরে বলেছিলাম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক জানায় দেন ইবাদুর রহমানের গুণ 1 নম্বরে বিনয়, 1 নম্বরে নম্রতা হওয়া লাগবে। ইবাদুর রহমান পরিপূর্ণ ভদ্রভাবে জমিনের ভিতরে চলাফেরা করবে। সম্পদের মালিক হওয়ার আগে তার কথাবার্তা একরকম, সম্পদের মালিক হওয়ার পরে তার কথাবার্তা চালচলন অন্যরকম, এটা হওয়া যাবে না। ক্ষমতার চেয়ার পাওয়ার আগে তার আলাপ ব্যবহার ছিল অনেক সুন্দর, কিন্তু ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আলাপ ব্যবহারের পরিবর্তন হতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এই গুণ তো ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্ধজাহানের বাদশা হওয়ার পর অর্ধজাহানের পরিপূর্ণ খলিফার দায়িত্ব পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন গভীর রাতের বেলায় ওই মক্কার অলিগলিতে পরিপূর্ণ খবরগিরি করে, তালাশগিরি করে, কোন আল্লাহর বান্দা কোন বিপদে আছে নাকি, কোন ঝামেলা আছে নাকি, এইটা ওমর রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণ খবরগিরি করে, তাদারুগি করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন গভীর রাতের ভিতরে মক্কার অলিগলিতে খুঁজে বেড়াইতেছে কোন আল্লাহর বান্দা কোন বিপদে আছে নাকি, কোন ক্ষতিগ্রস্তের ভিতরে আছে নাকি। এমত অবস্থার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক গলির ভিতরে দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে এক বাসার ভিতর থেকে তার কানের ভিতরে বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে ওই বাসার ভিতর থেকে আগুনের ফুলকি উঠতেছে, ধোঁয়া উঠতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাসার মালিককে ডাক দেয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বাসার ভিতরে কেউ আসেনি? বলে হ্যাঁ, আমরা বাসার ভিতরে আছি। কি জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে? কি জন্য তোমার বাসার ভিতরে আগুনের ফুলকিগুলো উঠতেছে? খলিফাতুল মুসলিমিন নিজেকে পরিপূর্ণ আড়াল করিয়া নিজেকে পরিপূর্ণ গোপন রাখিয়া ওই আল্লাহর বান্দির সামনে গিয়ে দাঁড়ালো। আড়াল থেকে জিজ্ঞাসা করার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করার পর ওই আল্লাহর বান্দি বাসার ভিতর থেকে জবাব দেয়, আমার ভাই। ওই আল্লাহর বান্দি বুঝতে পারে নাই যে আমার বাসার ভিতরেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ানো। খলিফাতুল মুসলিমিন ওমর নিজের পরিচয়টাও দেয় না, গোপনে গোপনে দেখে বেড়াইতেছে এলাকার ভিতরে কেউ কোনো ক্ষতিগ্রস্তর ভিতরে আছে নাকি, কোনো বিপদের ভিতরে আছে নাকি। ওই আল্লাহর বান্দি জানায় দেয়, ও ভাই, আমার স্বামী যুদ্ধের ভিতরে পরিপূর্ণ শাহাদাত বরণ করেছে। দীর্ঘদিন ধরে আমার বাসায় কোনো খাবারের ব্যবস্থা নেই। আমার 3টা সন্তান খাবারের জন্য কান্নাকাটি করে। আমি মা হইয়া আমার সন্তানদের মুখে কোনো খাবার আমি দিতে পারি না, যার কারণে আমার সন্তানগুলোর কান্না আমি থামানোর জন্য এই গভীর রজনীতে, এই গভীর রাত্রের ভিতরে আমি মা
আমার সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে আমি একটা পাতিলে কিছু পানি গরম করতে দিয়েছি, আর আমি ওই পানিগুলো একটু নাড়াচাড়া করতেছি যেন আমার সন্তানগুলো বুঝতে পারে যে আমার মা কোন খাবার হয়তো আমাদের জন্য রেডি করতেছে। কিন্তু ভাই আমার ওই আকার ভিতরে, ওই চুলার ভিতরে কোনো খাবার নাই, ওই চুলার ভিতরে একমাত্র গরম পানি ছাড়া আর কিছু নেই। ও ভাই আমার ভিতর, আমার বাসার ভিতরে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো কান্নাকাটি করে, আমার সন্তানদের চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। ও আল্লাহর বান্দা, এই অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর, সে এখনো পর্যন্ত কোনোদিন আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আসে নাই। তাকে আমি আল্লাহর আদালতে পরিপূর্ণ আসামি কাঠগড়ায় দাঁড় করাই দেব, পরিপূর্ণ দাঁড় করাই দেব। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় দৌড়ায় চলে গেল বাইতুল মালের কিনারায়। বাইতুল মালের কিনারায় যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তাটা নিজের মাথায় পরিপূর্ণ তুলে রওনা করেছেন। পিছন থেকে খাদেমগণ ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে কেন আটার বস্তা মাথায় তুললেন? আপনি নিজে কেন আটার বস্তা তুলে আপনি কেন রওনা করতেছেন? আমরা তো আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও আমার ভাই, আমি ওমরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করাই, আমি ওমর যদি ওই দিন দোষী সাব্যস্ত হয়ে যায়, সেই দিন তোমাদের মতো মানুষ কেউ তো আমি ওমরের জন্য একটু মায়া কান্না করবে না।